আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যাকাত দিতেছি, আল্লাহ আমার যাকাত দেখতেছেন, আমি মানুষকে দান খয়রাত করতেছি, আমি সত্য কথা বলতেছি, সব কে দেখেন? আল্লাহ। যদি তুমি মনে করো যে আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সেটাও যদি না হয় তাহলে মনে করবা আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর সামনে বসেই সব কাজ করতেছি। এই উম্মত, গুনার কাজ করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনার কাজ করলে আমার জমিন থেকে বের হয়ে তারপর গুনার কাজ করো, আমার জমিন থেকে বের হয়ে তারপরে গুনার কাজ করো। কেমন? বলে এই জমিন আমার, হাওয়া আমার, বাতাস আমার, পানি আমার, আগুন আমার, সূর্যের আলো আমার, চাঁদের কিরণ আমার, তারকা আমার, সব কিছু আমি আল্লাহ। তাহলে আমি আল্লাহর সামনে বসে নাফরমানি করবা, এটা চলে না। আমার জমিন থেকে বের হয়ে তারপরে নাফরমানি করবা। কে বলে? আল্লাহ। এই জন্য মায়ার নবী দয়ার নবী বলেন যে তোমরা ইবাদত করো, মনে করবা আল্লাহ, আল্লাহকে দেখে আমরা ইবাদত করতেছি। এটা যদি মনে না হয় আল্লাহ আমাকে দেখতেছে, আমি ইবাদত করি। এবার যারা সুদ খায় তারা মনে করে আল্লাহ আমাকে দেখে না, যারা ঘুষ খায় তারা মনে করে আল্লাহ আমাকে দেখে না, যারা মিথ্যা কথা বলে তারা মনে করে আল্লাহ আমাকে দেখে না, যারা অসৎ পথে চলে তারা মনে করে আল্লাহ আমাকে দেখে না, যারা গুনার কাজে লিপ্ত তারা মনে করে আল্লাহ আমাকে দেখে না, যারা মিথ্যার ভিতরে তোহমত দিয়ে আছে, যারা মানুষের তোহমত দেয়, সমালোচনা করে, তারা মনে করে আল্লাহ আমাকে দেখে না। না না, নয়া নবী বলেন না, এটা মনে করো না, আল্লাহ সর্বদা বান্দা তোমাকে। রাবেয়া বর্ষি, এর নাম তো সবাই জানেন। রাবেয়া বর্ষি এক হাতে পানি আর এক হাতের ভিতরে আগুন নিয়ে দৌড়াইতেছে, বোরকা পরিহিতা দৌড়াইতেছে আর বলতেছে আমি জাহান্নামের আগুন পানি দিয়ে নিভাইয়া দেব আর জান্নাতকে জ্বালায়া দেব। মানুষ আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন রাবেয়া তুমি এক হাতের ভিতরে পানি নিলা আর এক হাতের ভিতরে আগুন নিলা, কারণটা কি? দৌড়াও কেন, চিল্লাও কেন? তখন রাবেয়া বর্ষি বলতেছেন যে আমি এই পানি দিয়ে জাহান্নামকে নিভাই দেব, যাতে আল্লাহ কোন বান্দাকে জাহান্নামের আগুন গ্রাস না করতে পারে, কোন আল্লাহর বান্দা যেন জাহান্নামের ভিতরে না যায়। আর আমি জান্নাতকে পুড়িয়ে দিব এই আগুন দ্বারা। কারণ বান্দা কোন ভাবে কাজ করতেছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য? যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহর জান্নাত পাবে এই আশায় যদি কেউ কি করে ইবাদত করে, তাহলে আমি এরকম জান্নাত আর রাখবো না। কারণ ইবাদত করতে হবে কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে। এই জন্য বলতেছি আমি জান্নাতকে জ্বালায়া দেব। কারণ বান্দা যদি লোভ করে যে আমার লোভ জান্নাত, আমার লোভ আল্লাহকে রাজি খুশি না, খালি জান্নাতে যাব জান্নাতে যাব বলে, এরকম জান্নাত দরকার নেই। কারণ আল্লাহকে রাজি খুশি করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এবার আসেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, একজন যুগ শ্রেষ্ঠ একজন বড় আল্লাহর ওলি। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কখন দামি জুতা পরেন নাই, কারণ ভালো কোনো কাপড়ও পরেন নাই। একসময় বড় লোক ছিলেন, অনেক বড় লোক, টাকাওয়ালা মালিক ছিলেন, কিন্তু যখন আল্লাহর পথে দাবি ধরলেন আস্তে আস্তে নিজেকে মিটাইয়া দিয়েছেন। মেটা দো আপনি হস্তি কো আগার কিসমত তো বাঁচা हो কেদানা খা কে মে বেলকর ভুলে দুলতা হতা। এই জন্য আমাদের চক্ষু নষ্ট হয়ে গেছে, এই চর্ম চক্ষু নষ্ট হয়ে গেছে, বিধায় আল্লাহকে দেখি না। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ আমাদের লোভ বেশি, মানুষের লোভ বেশি, এই লোভের কারণে ইবাদত থেকে মানুষ দূরে চলে গেছে। আমাদের কি বেশি? লোভ। লোভ যদি কার 10 টাকা হয় 20 টাকা বানানোর জন্য লোভ, একটা বাড়ি হলে 2টা বাড়ি বানানোর জন্য লোভ, ক্ষমতা এক প্রকার ক্ষমতা হয়েছে, দ্বিতীয় আরেকটা ক্ষমতা দখল করার জন্য লোভ। এই জন্য মানুষ এই লোভে পড়ে মানুষ ইবাদত থেকে দূরে চলে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ ডুমুর ফল বিক্রি হয় না, ডুমুর ফল খাইতে ইচ্ছা করছে। কি ফল? ডুমুর ফল। কিতাবের ভিতরে দেখলাম আল্লাহর বান্দার পায়ের জুতা হলো জিন্ন শূন্য জুতা, খাইতো মনে চাইতেছে। আল্লাহর বান্দা সাথে সাথে গিয়া ওই ডুমুরওয়ালাকে বলে আমার এই 2টা জুতার বিনিময়ে কিছু ডুমুর দাও।
হ্যাঁ, ডুমুর আলা দেখতেছেন এই জুতার দাম নাই 1 পয়সা। কেন? জুতা দানি দেওয়া, ছিঁড়া জুতা। বলে না, এই জুতা দিয়ে আপনাকে কি দেওয়া যাবে না, ডুমুর দেওয়া যাবে না। এই জুতা নিয়ে আমি আপনাকে ডুমুর দিতে পারবো না। আল্লাহর বান্দা চলে গেলেন। মালিক ইবনে দিনার পাশে একজন ডাক দিয়ে বলে, এ জানো কে কে তোমার কাছে ডুমুর চাইছিল? জানো কে? বলে, যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি, যার নাম তাম পৃথিবীর মানুষ জানে, সে মালিক ইবনে দিনার তোমার কাছে কি চেয়েছে? ডুমুর চেয়েছে, জুতার বিনিময়ে। এখন ওই আল্লাহর বান্দা কাঁপতেছে আর বলছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর এক প্যারা বান্দা আমার কাছে ডুমুর চেয়েছে, আর আমি কি সর্বনাশটাই না করলাম। এবার গোলামকে বলতেছেন, এক ঝুড়ি ডুমুর নিয়ে চলে যাও মালিক ইবনে দিনারের কাছে। যদি মালিক ইবনে দিনার তোমার ডুমুর গ্রহণ করে, তাহলে তুমি আমার থেকে আজাদ। আর যদি ডুমুর গ্রহণ না করে, তুমি আজাদ হতে পারবে না। এবার মালিক ইবনে দিনারের কাছে গেলেন। মালিক ইবনে দিনারের কাছে যাওয়ার পরে বলতেছেন, হুজুর আপনি ডুমুর গ্রহণ করুন। তখন মালিক ইবনে দিনার বলতেছেন, আল্লাহর কসম, আমি আমার নফসকে বলেছি, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকবো আমি কখনো লোভ করব না, কখনো আমি আর ডুমুর খাবো না। হুজুর আপনার এই আমার ডুমুর যদি গ্রহণ করেন আমি আজাদ হয়ে যাব। বলে, ঠিক আছে তুমি আজাদ হবা দুনিয়ায়, কিন্তু আমি গ্রহণ করে আমি জাহান্নামে হতে চাই না। কারণ আমি তো নিজেকে নিজে এই নিয়ত করে নিয়েছি আমি জীবনে ডুমুর খাবো না। এই আল্লাহর বান্দা 30 বছর পরে আবার হঠাৎ মৃত্যু সজ্জায়, মানে একদম মৃত্যু সজ্জার নিকটে, এমন সময় সারিফ খেতে মনে চেয়েছে। সারিফ বানানো হয় বিভিন্ন ফল দিয়া, খেজুর দিয়া সারিফ বানানো হয়। মানে আমাদের দেশে পায়েস যেভাবে বানায়, এই সারিফও এভাবেই বানায়। আল্লাহর বান্দার হঠাৎ মনে চেয়েছে সারিফ খেতে, অথচ মৃত্যু সজ্জায়। তার হাতের সারিফ নিয়ে আসছেন। সারিফ আনার পরে মালিক ইবনে দিনার করে নিয়ে যাও। এবার হুজুর আনতে বললেন, আবার নিয়ে যাইতে বললেন। আমি 30 বছর আমার নফসের উল্টা চলেছি। আমার মন যদি বলে নামাজ পড়ো না, আমি নামাজ পড়েছি। আমার মন যদি বলে গুনার কাজ করো, আমি গুনার কাজ করি না। আমার মন যদি বলতো কোরআন তেলাওয়াত করার দরকার নাই, একটু আরাম করে নেন, আমি কোরআন তেলাওয়াত করেছি। আমার মন যদি বলতো জিকির করার দরকার নাই, কিছুক্ষণ পরে পরে আমি জিকির করে নিতাম। আগে আমার মনের উল্টা সব সময় চলতাম। আমার মন যদি গুনার দিকে ধাবিত হইতো, আমি সেটা থেকে ফিরে এসে উল্টা দিকে চলতাম। আর আজকে 30 বছর পর হঠাৎ মন চেয়েছে একটু সারিফ খেতে। না, ওই মনের দিয়ে আমি 30 বছর পরে সারিফ খাওয়াইতে পারবো না। কারণ আমি নফসের গোলাম না, আমি গোলাম আল্লাহ। আমি গোলাম কার? আল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে মসজিদের সামনে দাঁড়ালো। এমন সময় কিছু সংখ্যক মুসলমান গান দিয়া যাইতেছে। আমাদের ঢাকা ছাড়া তো একসাথে অনেক লোক যাইতেছে। হাসান বসরি আড্ডা বলে, এ আল্লাহর বান্দা তোমরা কোথায় যাও? বলে, আমরা যাইতেছি অমুক হিন্দুর বাড়ি যাইতেছি। বলে, কেন? বলে, অমুক হিন্দু ভালো লোক। হিন্দু আছে না, মানুষকে উপকার করে, আছে না? এরকম অনেক হিন্দু আছে, আমাদেরকে সবসময় উপকার করতো। তোমরা কি হিন্দুকে উপকার করছো? বলে, তার তো প্রয়োজন নাই, টাকা পয়সার অভাব নাই, অনেক বড় লোক, মৃত্যু সজ্জায় তাকে দেখতে যাইতে। আল্লাহর বান্দা হাসান বসরি ডাক দিয়া কও, আমাকে একটু হিন্দুর বাড়ি নিয়ে যাও। অসুস্থ, খুব অসুস্থ, ঘরের দরজায় বসে যখন শুনতে পায় হাসান বসরি আমার ঘরের দরজায়, ওই আল্লাহর বান্দার সাথে সাথে উঠে বসলেন। 2-4 জন তাকে ধরলেন, ধরার পরে বসলেন। হাসান বসরি অনুমতি চাইলেন ঘরের ভিতরে যাওয়ার পর, অনুমতি দেওয়া হলো। অনুমতি নিয়ে যখন যায় গিয়া বলতেছে, আপনি মুসলমানদেরকে অনেক উপকার করেছেন, মুসলমানদের মুখে শুনেছি। আজকে আমি হাসান বসরি আপনাকে উপকার করতে চাই। বলে, কি উপকার? বলে, মধুর একটা কালিমা আছে, কালিমার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতের মেহমান হয়ে যাবে। হাসান বসরি কথা শুনে রোগ হইছে। বলে, এবার একটু কাগজে লিখে দাও।
আপনার কথা কিভাবে বিশ্বাস করব? আমি মুসলমান হতে পারি, জান্নাতে কি আমি যাব, এই গ্যারান্টি কি? বলে ঠিক আছে, গ্যারান্টি আমি হাসান বসরি, আমি হাসান বসরি গ্যারান্টি, তুমি কালিমা পড়ে মুসলমান হও, আমি হাসান বসরি গ্যারান্টি। এবার হিন্দু বলতেছে আমার তিনটা শর্ত আছে, আমি কালিমা পড়ে মুসলমান হতে পারি, আমি তো জীবনে নামাজ পড়ি না, জীবনে যাকাত দেই নাই, আমি মানুষকে উপকার করেছি তা ঠিক আছে, আমি তো কোনো ইবাদত করি না, তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো? তবে আপনার কাছে তিনটা আমি চাই, তিনটা জিনিস যদি আপনারা, এক নাম্বার আপনি আমার মৃত্যুর পরে আপনি আমাকে গোসল করাইবেন, দ্বিতীয় নাম্বার শর্ত হলো আপনি আপনার জামাকে আমার গায়ের ভিতরে ঢুকাইয়া দিবেন, তৃতীয় নাম্বার শর্ত আপনি জানাজা পড়াইয়া তারপরে কবরের ভিতরে রাখবেন। আর এখন দুনিয়ার ভিতরে যখন বললেন গ্যারান্টি, এই গ্যারান্টি হিসাবে আপনি একটা চিরকুটে রেখে দেন যাতে আমি আল্লাহকে দেখাইতে পারি। আসান মুসিবত তোমার সমস্ত শর্ত মেনে নিলাম। দরবারের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, হাজার মানুষকে কতল করে জাহান্নামে ফেলায়া দাও, যুদ্ধের ময়দানে হাজার মানুষকে কতল করে জাহান্নামে ফেলায়া দেওয়া, কাফেরদেরকে হত্যা করে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া, এর চেয়ে হলো একজন মানুষকে যদি কালিমা পড়ায়া মুসলমান বানাইতে পারে তার সওয়াব বেশি। ইসলাম নরম থেকে এসেছে, ইসলাম মানুষকে আহ্বান করেছে। আল্লাহর পয়গম্বরের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পাঠাইলেন, আলী যাও যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করো। আলী বলতেছে সবগুলোকে হত্যা করব, কারণ এখন ইসলাম গ্রহণ করে না। মায়ের নবী বলে না না আলী, হাজার কাফেরকে তুমি জাহান্নামে হত্যা করে ফলাইয়া দিবা, এটা উত্তম না। উত্তম হলো হাজার কাফেরের ভিতর থেকে একজনকে যদি দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারো, এটাই তোমার জন্য বেশি উত্তম। আসান মুসি বলতেছে আমি মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিনের কিছু হাদিসকে সামনে রেখে আমি কিছু হাদিস লিখলাম, এক নম্বরে রেখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দ্বিতীয় নম্বর হাদিসটা ওই আল-নব মুসলিমের চিরকুটের ভিতরে লিখে দিলাম, আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে আগে মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বরের সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, সেই ঘটনাটা সুন্দর করে লিখে দিলেন। এবার আল্লাহর বান্দা কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কথা যেমন কাজ তেমন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে গোসল করাইলেন, তার জুব্বাটা তাকে পরাইলেন, জানাজা দিয়া কবরের ভিতরে রাখলেন। রাখার পরে আল্লাহর বান্দা হাসান বসরি আবার মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পর চিন্তায় আছে কি জানি হয়, লিখে দিলাম তো নবীর হাদিস, কি জানি হয় নব মুসলিমের কবরের ভিতরে কি জানি হয়। হঠাৎ তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আবার যখন শুয়ে পড়লেন, দেখলেন ওই আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে উঠতেছে, সুবহানাল্লাহ। এবার হাসান বসরি ডাকতে বলে, ও ভাই তুমি তো নামাজ পড়লা না, আমার কি চিরকুটটা, আমার চিঠিটা কি কোনো কাজে লেগেছে? বলে না না আপনার চিঠি কোনো কাজে লাগে না, আমি যখন কালেমা পড়েছি আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে পথ ভোলা যখন ছিলি তখন তোর গুনাহ হয়েছে, যখন আমার দিকে ফিরে এসেছো বান্দা আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সব গুনাহ কি সেকেন্ডের ভিতরে মাফ হয়ে গেল। আল্লাহর নবী বলেন এই চোখ যার ভালো সব সে দেখে, চোখ যার ভালো না কিছুই সে দেখতে পারে না। সুন্দর ফুলের বাগান কিন্তু চক্ষু ভালো না, তাকে যদি বলা হয় বাগান এরকমের এরকমের বলেন দেখতে পারবে? পারবে? চোখ ভালো না। আতর খুব গ্রাম, যার নাক ভালো আছে সে বুঝবে আতর গ্রাম, যার নাক নষ্ট নাক বন্ধ বলেন তো সে গ্রাম পাইবেনি। যার কান বন্ধ সে কিন্তু আজানের সুর পাবে না।
মধুর সুরের গজল শুনতে পারবে না, কারণ কান তার বয়া হয়ে গেছে, আওয়াজ শুনতে পারে না। বলে হাজার চেষ্টা করলে বোবা যেমনি ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, মুখ থেকে আওয়াজ বের হয় না, কারণ হলো তার মুখ বন্ধ। এ দুনিয়ার মুসলমান, এই চামড়া চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না, ঠিক আছে, কিন্তু আবার এই চামড়া চক্ষু দিয়েই আল্লাহকে দেখা যায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। যার দেহের ভিতরের গোশতের টুকরা কলবটা পবিত্র হয়ে গেছে, যার চক্ষুটা ভালো হয়ে গেছে, এই দুনিয়ার ভিতরেই আল্লাহর সাক্ষাৎ সে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যার চক্ষু ভালো নাই, কান ভালো নাই, মুখ ভালো নাই, আমার আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা দেয়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওর কান ভালো থাকবে না, চক্ষু ভালো থাকবে না, ওর মুখ ভালো থাকবে না, ওর কিছুই ভালো থাকবে না, কারণ জানো আমি আল্লাহ ওকে মোহর মেরে দিয়েছি। সত্যকে বুঝেও বুঝবে না, সত্যকে শোনার পর শুনবে না, সত্যের পথে ডাক শোনার পরে অগ্রসর হবে না, কারণ আমি আল্লাহ তো মোহর মেরে দিয়েছি। ও নামাজের ডাক শোনার পর শরীরের ভিতরে অ্যালার্জি হয়, চুলকাইতে থাকে, আজান শুনলে শরীরের ভিতরে অ্যালার্জি হয়, নামাজের কথা শুনলে অ্যালার্জি হয়, কোরআনের কথা শুনলে আর শুনতে ভালো লাগে না, কারণ কি জানা, ওর ভালো লাগবে না, কারণ ওর দিলের ভিতরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। চক্ষু ভালো হলে ফুলের বাগান দেখা যায়, নাক ভালো থাকলে ভালো গ্রাম শোনা যায়, কান ভালো থাকলে মধুর সুর শোনা যায়, মুখ ভালো থাকলে কথা বলা যায়, জিকির করা যায়, পা ভালো থাকলে হাঁটা যায়, হাত ভালো থাকলে ধরা যায়। আর এগুলো যদি সব নষ্ট হয়ে যায়, সব কিছু করবা, আল্লাহ বলেন নষ্ট কখন হবে, বলে কদ আফলাহা মান যাক্কাহা, যখন মানুষ আত্মশুদ্ধি হয়ে যাবে, দিলটাকে পবিত্র করবে, তার মাথা ভালো, তার চোখ ভালো, তার নাক ভালো, কান ভালো, মুখ ভালো, হাত ভালো, পা ভালো, প্রত্যেকটা শরীর তার ভালো হয়ে গেলে, আর যে ব্যক্তি অন্তরটা পচা, তার হাত নষ্ট, পা নষ্ট, মুখ নষ্ট, তার অন্তর নষ্ট, টোটাল বডিটাই নষ্ট। মায়ার নবীও বলেন, যার কলব ভালো তার সব ভালো, যার কলব খারাপ তার সব খারাপ। যার কলব খারাপ তার সব খারাপ, যার কলব ভালো তার সব ভালো। কলব অন্তর, এই অন্তর ভালো তার সব ভালো। মাথা আসা তার নষ্ট হয়ে যাবে, যার কলব ভালো তার মাথা কি হয়ে যাবে, নষ্ট। চেহারার ভিতরে কান্নাটা ভাব আসবে, হায় হায় আমি তো মুসাফির, হায় হায় এই দুনিয়ার কয়দিন থাকবো, হায় হায় বাহাদুরি আর কয়দিন থাকবে। এরকম একটা বাহাদুরি একসময় বড় বড় লোকেরা ছিল, কই সব বাহাদুরির চেহারা দুনিয়ার ভিতরে রেখে তারা তো ওই মাটির ভিতরে চলে গেল। কই এই বাহাদুরি কি আর হবে, 60 বছর 70 বছর বাহাদুরি আর থাকবে। এই জন্য আল্লাহ বলেন আত্মাকে পবিত্র কর, একটা না দুইটা না 11টা থেকে 12টা কসম খেয়ে আল্লাহ বলেন আগে কলব পরিষ্কার করে। এতগুলো কসম কোন জিনিসকে তাকিদ দেওয়ার জন্য বলেন, 2টা 4টা 5টা জিনিসকে তাকিদ দিয়ে বুঝাইছেন, কিন্তু আল্লাহ একটা না দুইটা না 11 থেকে 12টা কসম খেয়ে বলছেন আগে কলব পরিষ্কার করো। যদি কলব পরিষ্কার করবা, তখন তোমার কাছে দুনিয়াটা আয়নার মতো হয়ে যাবে, তোমার কান ভালো হয়ে যাবে, চোখ ভালো হয়ে যাবে, টোটাল বডিটা ভালো হয়ে যাবে। যখন তুমি ভালো হয়ে যাবা, তখন তোমার কাছে সবাই ভাই ভাই, তখন তোমার কাছে কি মানুষ অন্যায় করতে পারবে না, আল্লাহকে দেখে অন্যায় করতে পারবে, চোর চুরি করতে পারবে। কিন্তু আমি মাঝে মাঝে বলি, চোর যেই পরিমাণ আল্লাহ জিকির করে, এই জন্য মনে আল্লাহ ধরাই না, আল্লাহ যদি ধরা খায় তাহলে কেন নিবেন, ও আল্লাহ একটু বাইরে সেই ভাবে দেখবেন। কিন্তু যদি আল্লাহকে ভয় করতো, ও তো বাঁচার জন্য কি করতেছে, আল্লাহকে ডাকে। যদি আল্লাহকে ভয় করতো, তাহলে হাত দিয়া চুরি মাল ধরতে পারতো না, পা দিয়া চুরি করার জন্য অগ্রসর হতে পারতো না। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বলছি সব যেন বোঝার তৌফিক দান করুন, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী। মানুষ স্থায়ী যদি হইতো,
80 বছর বয়স পায়, 90 বছর বয়স পায়, এইটি এত বাহাদুরি। যদি আল্লাহ বইলা দিত যে তোমরা 20,000 বছর হায়াত পাবা, 50,000 বছর হায়াত পাইবা, বলেন তো দুনিয়াটা রাখতো না? দুনিয়াটা ছিঁড়ে ফেলে আমরা দুনিয়ার জায়গায় থাকতো না। 60 বছরের বাহাদুরি, 70 বছরের বাহাদুরি, এইটি এত কিছু না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম শোনো, জাহান্নামের বর্ণনা দিকে আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাহান্নামী মানুষগুলো যদি জাহান্নাম থেকে বের হয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে এসে যদি শুধু একবার নিঃশ্বাস ফেলাইতো, সাথে সাথে ওই লক্ষ লক্ষ মানুষ পুরে ছারখার হয়ে যেত। কি বললেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, জাহান্নাম তোমরা মনে করছো কতটা ভয়াবহ, তোমরা তো জাহান্নাম। দুইটা জাহান্নাম আছে, যেই দুইটা জাহান্নাম থেকে অন্য জাহান্নাম পর্যন্ত পারা যায়। জাহান্নাম কয়টা? 7টা। এই 7টার ভিতরে দুইটা জাহান্নাম আছে, এই দুইটা জাহান্নাম থেকে অন্য জাহান্নাম পারা যায়, আল্লাহ তার কাছে নিয়ে না। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই জাহান্নামের ভিতরে নাম কে আসতে মুসলমান মুমিন, নাম কে আসতে মুসলমান, নাম কে আসতে নামাজি, নাম কে আসতে যারা যাকাত দেনেওয়ালা, নাম কে আসতে সব বলে আল্লাহকে রাজি খুশি করার জন্য না, নিজের ক্রেডিট বাড়ানোর জন্য যারা ইবাদত করেছে। আছে না, এই অনেকে যাকাত দেয়, যারা মানুষ দেখে, এই জন্য কি ঢাক ঢোল পিটিয়ে দেয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেই সকল মানুষ নিজেকে হাইলাইট করার জন্য, নিজেকে পপুলার করার জন্য, ভাইরাল করার জন্য, নিজের পরিচিতি পাওয়ার জন্য ইবাদত করবে, আল্লাহ বলেন ওরা ওই নিম্নতর জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দেওয়ার, ও সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামতের ময়দানে কত আলেম হাতের ভিতরে হ্যান্ডকাফ লাইগা যাইবে, কত নামাজীর হাতের ভিতরে হ্যান্ডকাফ, কত যাকাত দেনেওয়ালার ভিতরে হাতের ভিতরে হ্যান্ডকাফ, কত মুত্তাকি নাম কে ওয়াস্তে নিজেকে অনেক মুত্তাকি বলেছেন, অনেক পরহেজগার বলেছেন, নিজেকে হাইলাইট করেছেন, অনেক মুজাহিদ কিয়ামতের ময়দানে তার হাতের ভিতরে হ্যান্ডকাফ লাইগা যাইবে। এই কথা যখন বলেন, মায়ার নবী সাথে সাথে আবার উত্তর দিয়া দেয়, সাহাবায়ে কেরাম মনে হয় বুঝো না, যারা এই নিয়তে যুদ্ধ করেছে, আমি যুদ্ধ করব, আমাকে বলবে বড় মুজাহিদ, আমাকে মানুষ শহীদ বলে ডাকবে, আমি যদি যাকাত দেই, মানুষকে হাইলাইট করে যদি যাকাত দেই, আমাকে বলবে বড় দানবীর, যাকাত দেনওয়ালা। আমি যদি নামাজ পড়ি, মানুষের সামনে লাগে 10 মিনিট, একা পড়লে লাগে 5 মিনিট, বল আমি খুব সুন্দর করে নামাজ পড়ি, আমাকে মানুষ বলবে খুব নামাজি। আমি যাকাত দেনওয়ালা, আমি সদকা করি, মানুষ আমাকে বলে খুব দানবীর, সদকা করে। আমি বাইতুল্লাহ জিয়ারত করি বছরে 2 বার, আমাকে বলে বড় হাজী সাহেব। আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, সব তো দুনিয়ায় পাইলি, আমার খাতায় 0 তোকে দুনিয়ার ভিতরে হাজী সাহেব বলেছে, যাকাত দেনওয়ালা বলেছে, বড় আলেম বলেছে, বড় মুক্তা বলেছে, বড় মাদ্রাসার প্রিন্সিপাল বলেছে, বড় 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 সব তো বড় দুনিয়ার মানুষের মুখে পেয়ে গেলি, আজকে আমার কাছে 0 যা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, যা জাহান্নামের ভিতরে যা। কারণ দুনিয়ার ভিতরে বক্তাগিরি করে বড় বক্তা পেয়ে গেলি, বড় বক্তা উপাধি পেয়ে গেলি, বড় হাফেজ সাহেব উপাধি পেয়ে গেলি, বড় মুহতামিম সাহেব, বড় খতিব সাহেব, বড় ইমাম সাহেব উপাধি পেয়ে গেলি, বড় মুসল্লি উপাধি পেয়ে গেলি, বড় দানবীর উপাধি পেয়ে গেলি, বড় নামাজি উপাধি পেয়ে গেলি, সব তো মানুষের মুখে 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 পেয়ে গেলি। আমি আল্লাহর কাছে চলে 0 যা যা, ওই নিকৃষ্টতম জাহান্নামের ভিতরে চলে যা। কি বুঝলেন? সব কাজ করতে হবে কি কার জন্য? কার জন্য? এই জন্য কানও ভালো রাখতে হবে, চোখও ভালো রাখতে হবে, মুখও ভালো রাখতে
রাখতে হবে। এই ভালো রাখার একটা ব্যাটারি হলো, সেটার নাম হলো কি? কলব পবিত্র, সব পবিত্র। কলব নষ্ট, টোটালি বডিটা নষ্ট। এবার মুখ থেকে ভাষা বলছে একটু দ্বিধা করো না, কারণ কলব পচা। সুদ খাইতে দ্বিধা করো না, কারণ কলব পচা। চুরি করতে দ্বিধা করো না, কারণ কলব পচা। আইল খাইতে দ্বিধা করো না, কারণ কলব পচা। অন্যের উপরে অকাট্যভাবে গালি দিতে দ্বিধা করবে না, কারণ কি? কলব পচা। অন্যের সমালোচনা করতে দ্বিধা করবে না, কারণ কি? কলব পচা। বেপরদা করতে দ্বিধা করবে না, কারণ কি? কলব পচা। আর যদি কলব ভালো থাকে, বলে আল্লাহ আমাকে দেখতেছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ আমাকে দেখতেছে। আবার আল্লাহ এরকমও ধমকি দিয়েছে, এই যদি গুনার কাজ করো আমার জমিন থেকে বের হয়ে, তারপরে গুনার কাজ করো। বলেন কোন মানুষ আল্লাহর জমিন থেকে বের হয়ে যেতে পারবে? কোথায় যাবেন? মাগরিবে পূর্ব দিকে যাবেন, জমিন কার? পশ্চিমে যাবেন, উত্তরে যাবেন, দক্ষিণে যাবেন? আল্লাহ বলেন সব জায়গা আমার আল্লাহ। যাবি কই? গুনার কাজ ছেড়ে দে, কারণ আমি আল্লাহ তোকে বানাইছি, খুব মায়া করে বানাইছি। তোর লোকে করে একটা না দুইটা না 8টা জান্নাত বানাইছি। বান্দা তোকে খুব মায়া করে বানাইছি। জাহান্নাম কিন্তু 7টা বানাইছি, জান্নাত কিন্তু 8টা বানাইছি। এ বান্দা আয় আয় ফিরায়, গুনার কাজ করিস না। গুনার কাজ করলে আমার জমি থেকে বের হয়ে, তারপরে গুনার কাজ। তারপরে যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ বলেন তওবা। কি করেন? তওবা। তওবা করবি, সব